হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিও বাংলিশ। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব বন্ধুরা, লিঙ্কিং ভার্ব কি, কোনগুলো শব্দ লিঙ্কিং ভার্ব হয়, কেন লিঙ্কিং ভার্ব বলা হয়, আজকে বিষয়টি একদম পরিষ্কার হবে ইনশাল্লাহ। চলুন, কথা নয়, বি ভার্ব সম্পর্কে একটা সুন্দর ধারণা থাকা দরকার লিঙ্কিং ভার্ব আলোচনা করার পূর্বে। আসুন আমরা লিঙ্কিং ভার্বগুলো আলোচনা করার পূর্বে বি ভার্ব কোনগুলো শব্দ এগুলো নিয়ে একটু বন্ধুরা পরিষ্কার হয়ে নিই। বি ভার্ব হলো বেজ, মানে মূল শব্দ। এর প্রেজেন্ট হলো বন্ধুরা এম, ইজ, আর, ঠিক আছে না? এর পাস্ট হলো বন্ধুরা ওয়াজ অথবা ওয়ার। এই যে ওয়াজটা হলো এম আর ইজের পাস্ট, আর আর এর পাস্ট হলো বন্ধুরা ওয়ার। আর এই সবগুলোর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। তাহলে বি ভার্ব সম্পর্কে একটা আইডিয়া, গঠনগত আইডিয়া পেলাম, ঠিক আছে বন্ধুরা? তবে এই শব্দগুলোর সঙ্গে যদি আইএনজি যোগ করতে হয়, এর সাথে ইজের সাথে আর, অজ, ওয়ার, বিন, তাহলে মনে রাখবেন এই বেসটার সঙ্গে আইএনজি যোগ করতে হয়, তখন বিইং হয়ে যায়, ঠিক আছে? বিইং হয়ে যায় বন্ধুরা। তার মানে বিইং শব্দটাও বি ভার্ব, কিন্তু এই যে অবস্থাগুলো এগুলোর সঙ্গে আইএনজি যুক্ত হলে বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো কখন বি ভার্ব লিঙ্কিং ভার্ব হয়, তাই না? এই বিষয়টা আজকে আমরা চলুন আগে শিখে ফেলি বন্ধুরা। বি ভার্ব আমরা জানি সাধারণত কন্টিনিউয়াস টেন্সগুলোতে সাহায্যকারী ভার্ব হয়। যেমন আমরা এভাবে জানি যে হি ইজ রিডিং বুক, এই তো আমরা এভাবে জানি বি ভার্ব, যে সে বই পড়তেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রিয় বন্ধুরা। কিন্তু এবার এই সেন্টেন্সটি লক্ষ্য করুন যে হি ইজ এ টিচার। লক্ষ্য করুন বন্ধুরা, হি ইজ এ টিচার, এখানে কিন্তু আইএনজি ওয়ালা কোনো মূল ভার্ব নেই। তার মানে এইখানে বি ভার্ব দেখুন সাহায্যকারী ভার্ব, আর এটা হলো মূল ভার্ব। প্রিয় বন্ধুরা, এখানে এটা কি বলবেন? সাহায্যকারী ভার্ব যদি বলেন তাহলে মূল ভার্ব কোথায়? আইএনজি ওয়ালা। প্রিয় বন্ধুরা, বি ভার্বগুলো কন্টিনিউয়াস টেন্সে মনে রাখবেন সাহায্যকারী ভার্ব হিসাবে ব্যবহার হয়। কিন্তু যখন এটা মূল ভার্ব হিসাবে ব্যবহার হয়, বি ভার্ব মূল ভার্ব হিসাবে ব্যবহার হয়, যখন মূল ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন এই সাবজেক্টের একটা পরিপূরক শব্দ, পরিপূরক মানে কি? বিকল্প, একটা বিকল্প আর একটা, ঠিক আছে? এই সাবজেক্টেরই বিকল্প শব্দ এই পাশে যুক্ত করে শুধু। যেমন যিনি, তিনিই টিচার, হি ইজ এ টিচার, সে হয় একজন শিক্ষক। এই শিক্ষকটা কে? এই হি, তাই না? এবার দেখুন আর একটা শব্দ লেখি, মিনা ওয়াজ, মিনা ওয়াজ অনেস্ট। লক্ষ্য করুন বন্ধুরা, মিনা ওয়াজ অনেস্ট, তাহলে মিনা ছিল সৎ, মিনা ছিলেন সৎ, তাহলে যিনি মিনা তিনি কিন্তু সৎ। সাধারণত বিভাগগুলো দ্বারা এই পাশে নাউন অথবা অ্যাডজেক্টিভ জাতীয় শব্দগুলো যুক্ত হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ জাতীয় শব্দগুলো ব্যবহার হয়। যেমন হি ইজ গুড, হি ইজ অনেস্ট, হি ইজ ফাস্ট, হি ইজ হ্যাপি, এই টাইপের শব্দগুলো দেখুন। অর্থাৎ বি ভার্ব দিয়ে যখনই কোনো সাবজেক্ট আর এই পাশে এটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট, পরিপূরক শব্দ মানে কমপ্লিমেন্ট, এটাকে বলা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে বন্ধুরা, বি ভার্ব দ্বারা যখন মূল ভার্ব হিসাবে ব্যবহার হয় সোজা কথায়, তখনই এটা আপনার লিঙ্কিং ভার্ব হিসাবে ব্যবহার হয়। কেন? এটা আসলে শুধু লিঙ্ক করে দেওয়ার কাজ করে, লিঙ্ক করে দেওয়ার কাজ করে। কি লিঙ্ক করে দেওয়ার কাজ করে? সাবজেক্টের পরিপূরক শব্দটা কমপ্লিমেন্টটাকে লিঙ্ক করে দেওয়ার কাজ করে, তাই বি ভার্বগুলো লিঙ্কিং ভার্ব। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে লিঙ্কিং ভার্বের তো আপনি শুধু প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে দেখালেন, অন্য টেন্সে হতে পারে না? হ্যাঁ, হতে পারে। যেমন দেখুন বন্ধুরা, হি ইজ ভেরি হ্যাপি, হি ইজ ভেরি হ্যাপি। লক্ষ্য করুন বন্ধুরা, এই দুটাই কিন্তু কমপ্লিমেন্ট, ঠিক আছে? দুটো মিলে একটা ফ্রেজ হয়েছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ মানে অ্যাডজেক্টিভ, তাহলে এটাই কমপ্লিমেন্ট। কার দ্বারা যুক্ত হয়েছে? ইজ দ্বারা। এটা কোন টেন্সে আসছে? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বলবেন কিভাবে? দেখুন, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে এটা বি ভার্ব মূল ভার্ব, তাই এটা বি ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আপনি যদি বলেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করে দেখেন, হ্যাঁ করা যাবে বন্ধুরা। এই যে আসুন, ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব কি? ইজ, কিন্তু এই ইজ না, এটা সাহায্যকারী ভার্ব ইজ কন্টিনিউয়াস টেন্সের। আর এই ইজ একটু আগে বলছিলাম যে আমি, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাঁ, এগুলোর সাথে যদি আইএনজি যোগ করতে হয়
তাহলে বি শব্দ মানে বেসটার সাথে আইএনজি যোগ করতে হয়। এই যে বিইং করে দিতে হবে, এ আসে, এই মূল ভার্বটা আসে, যে আইএনজি হলো বন্ধুরা, তাহলে কন্টিনিউয়াস টেন্স হয়ে গেলো। মূল ভার্বে কন্টিনিউয়াস হয় না, এই যে মূল ভার্বে আইএনজি হলেই কন্টিনিউয়াস হয়, তাই মূল ভার্বে সেখানে আইএনজি হলো, আর এটা সাহায্যকারী আসলো, বিইং যা আছে তাই। তাহলে এভাবে বন্ধুরা আমরা এই বাক্যটাকেও অন্য টেন্সে রূপান্তর করতে পারি। আশা করি বি ভার্ব লিঙ্কিং ভার্ব, এটা কেন লিঙ্কিং? সাবজেক্টের পরিপূরক শব্দ শুধু যুক্ত করে, লিঙ্ক করে বন্ধুরা। এই বি ভার্ব বাদেও আরও অন্যান্য শব্দ কিন্তু বন্ধুরা লিঙ্কিং ভার্ব হতে পারে। যেমন দেখুন, মাসুম রিমেইনস সাইলেন্ট। প্রিয় বন্ধুরা দেখুন, এখানে রিমেইনস শব্দটা কিন্তু মাসুম যিনি তিনিই সাইলেন্ট, এই বি ভার্ব হিসাবে লিঙ্কিং ভার্ব হিসাবে কাজ করেছে রিমেইনস কথাটা, ঠিক আছে? রিমেইনস মানে মাসুম নীরব রয়েছে, চুপ রয়েছে। চলুন বন্ধুরা আমরা লিঙ্কিং ভার্বগুলো বি ভার্ব ছাড়া আর কি কি ভার্ব হয় তার একটা সুন্দর লিস্ট আগে দেখে নিই এবং সেগুলোতেও কিছু উদাহরণ প্র্যাকটিস করবো। লেটস গো টু লটস অফ লিঙ্কিং ভার্বস উইদাউট বি ভার্ব। বন্ধুরা বি ভার্ব বাদে এই ভার্বগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, তার লিস্টটা একটু দেখে নিন। চলুন আমরা একটু উচ্চারণ করে পড়ে নিই। বিকাম, ফিল, স্মেল, লুক, সিম, সাউন্ড, রিমেইন, টেস্ট, স্টে, অ্যাপিয়ার, গ্রো, রান, টার্ন, গো, রিটার্ন, স্ট্যান্ড, কিপ, অ্যাক্ট। আপনারা স্ক্রিনশট দিয়ে নিন ভার্বগুলো। প্রিয় বন্ধুরা এই ভার্বগুলো বা এই শব্দগুলো মূলত ভার্ব, এই ভার্বগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। যার একটু আগে আমরা রিমেইন দিয়ে একটা উদাহরণ দেখেছিলাম যে মাসুম রিমেইনস সাইলেন্ট। আসুন এই ভার্বগুলো দিয়ে দু একটা বাক্য আমরা গঠন করে দেখি যে কিভাবে এগুলো আসলে লিঙ্কিং হচ্ছে। লেটস গো টু এক্সাম্পল। প্রিয় বন্ধুরা আমরা জানি যে সাধারণত কি হয়, সাবজেক্ট এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্টকে যুক্ত করে, তাই না? যেমন দেখুন, হি সিমস টায়ার্ড, টায়ার্ড শব্দটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভ। তাহলে কে টায়ার্ড? এই যে হি টায়ার্ড, অর্থাৎ এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্টকে মানে সাবজেক্টের পরিপূরক শব্দকে যুক্ত করে দেয়। যেমন দেখুন, she looks বিউটিফুল, তাকে সুন্দর দেখায় বা তাকে সুন্দর দেখাচ্ছে। তাহলে তিনি বিউটিফুল, দেখুন অ্যাডজেক্টিভ জাতীয় শব্দ যুক্ত হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ জাতীয় শব্দ যুক্ত হবে বন্ধুরা। তাহলে এটা হলো লিঙ্কিং ভার্ব। যেমন দেখুন, হানি টেস্টস সুইট, মানে হলো কি মধু স্বাদে মিষ্টি, মধুর স্বাদ হয় মিষ্টি, এরকম বন্ধুরা। তাহলে এই মাঝের শব্দগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব, কারণ সাবজেক্টকে আর সাবজেক্টিভ কমপ্লিমেন্টকে যুক্ত করে এই ভার্বগুলো বন্ধুরা। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা লিঙ্কিং ভার্বের একটা সম্যক ধারণা, সুন্দর আইডিয়া পেয়েছেন। প্রিয় বন্ধুরা লিঙ্কিং ভার্ব সম্পর্কে আপনার যদি আরও কোনো পরামর্শ থাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই ভিডিওটিকে সমৃদ্ধ করবেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আপনার কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা। প্রিয় বন্ধুরা যদি ভিডিওটা দেখে মনে হয় শিক্ষণীয় ভিডিও তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। লাভ ইউ। আল্লাহ হাফেজ।